দক্ষিণ এশিয়ায় আবারও তীব্র সামরিক উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সম্প্রতি ভারতের চালানো অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার পাল্টা জবাবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে ৩টি রাফাল, একটি মিগ-29, একটি SU-13 এবং একটি ড্রোন। পাকিস্তান সেনাবাহিনী আরও দাবি করেছে, তারা কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং একটি তল্লাশি চৌকি ধ্বংস করেছে। শেয়ারবাজারে প্রতিক্রিয়া। এই সামরিক সংঘর্ষের প্রভাব শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারেও। ভারতের রাফাল যুদ্ধবিমান নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান ডাসল্ট অ্যাভিয়েশনের শেয়ারের দাম প্যারিস স্টক এক্সচেঞ্জে ৫.৪০ ইউরো বা ১.৬৪% কমেছে। বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীতে ব্যবহৃত জেফস্তের এবং জেদস যুদ্ধবিমান নির্মাতা চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ার শেনজেন স্টক মার্কেটে একদিনেই ১৮% বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে মূল্যায়ন শুরু হয়েছে, যার কারণে এসব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাফাল যুদ্ধবিমানকে নিয়ে আগে উচ্চ প্রশংসা থাকলেও এত সংখ্যক রাফাল ভূপাতিত হওয়ার দাবি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। মানবিক ক্ষয়ক্ষতি। এই সামরিক উত্তেজনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে। সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছেন, অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে তা শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।